খুব নোংরা নোংরা কথা বলতো। মা এখন পর্যন্ত এরকম কিছু করেনি, মার ক্যারেক্টারের উপর আঙুল উঠাতো, তাই জন্যই মাই এরকম কাজ করেছে। এখন কি বাবা এসছে জিবি হাসপাতালে? হ্যাঁ, এসেছে স্যার। কালকে রাত্রে 3:30টার দিকে ওরা প্রত্যেক দিনের মতো ঝগড়া লেগেছে। তারপর আমি আর আমার ভাই জানতাম যে ওরা রোজ 3:30টার দিকে ঝগড়া লাগে, এটা আমাদের জন্য নর্মাল ব্যাপার। আমরা ঘুমিয়ে রয়েছি। কিছুক্ষণ পর বাইরের থেকে অনেক আওয়াজ শোনাতে, মানে অনেক চিৎকার চেঁচামেচি, যে বলা হচ্ছিল যে নিচে নেমে আসো, নিচে নেমে আসো, কী করছো? রাত্রিবেলা 3টে? হ্যাঁ, রাত্রেবেলা। তখন আমি হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে ছাদের এখানে দেখলাম যে বাবা নেমে আসছে উপর থেকে। আমিও তাড়াহুড়ো করে উপরে গিয়ে ছাদে দেখলাম যে মার পুরো শরীর সাদা সাদা হয়ে রয়েছে আগুন লেগে, গায়ের থেকে পোড়া পোড়া গন্ধ আর গায়ের চামড়া উঠে যাচ্ছে। এখন কি চাও, মানে বাবার শাস্তি চাও? বাবার কারণে মায়ের মৃত্যু, তোমার দাবি কি চাও এখন? আমি চাই মার মৃত্যু হওয়ার আগে পর্যন্ত মাকে অনেক খারাপ কথা বলতো বাবা। এর ফলে কি আত্মহত্যার সিদ্ধান্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, আমি যেদিন ঘটনাটা হয়েছিল ওই দিন স্যার 5টার সময়, এমনই 5টা বাজবে, আমি ঠিক সকালে অন্য দিনের মতো আমি হাঁটতে বেরিয়েছিলাম আর কি। তো মাত্র হাঁটটার উপকূল এমন টাইমে আমার মিসেস বলছে, কয়টা তুমি এখানে কোনোখানে যেতে হবে না, কারণ তুমি এদিকে উল্টো পাল্টো অনেক কিছু বলো, তুমি বাড়িতে থাকো। আমি এমনি হাতটা ঝাটকা দিয়ে বলছি, আমি তো না, আমি সামনে থেকে একটু আসছি। এই কথা বলে আমি মাত্র গিলটা, বিল্ডিংয়ের যে গিলটা খুলে একটা পা স্টেপ রেখেছি, এমন সময় সেদিকে তারা দেখাচ্ছে। এই কথাকে আমি তো ভাবছি কি, হঠাৎ করে তার পায়ের শব্দ, আমি আর পিছনে তাকাইনি। সেম অ্যাট এ মোমেন্ট ঠিক আমার 8-10 হাত, গিলের 8-10 হাত থেকে মেইন রোড, আমার মানে যেটা গাড়ি টাড়ি ঢুকে আর কি, ওইটার মধ্যে মানিক প্রাক্তন আমাদের প্রধান ছিল, তাহলে মিনাল তোর সব শেষ, মানে উইদিন 1 মিনিট থেকে হাফ মিনিট, 1.5 মিনিট হবে। তো আমি তাড়াতাড়ি উপরে সব শেষ, তাড়াতাড়ি গিয়ে দেখি কেরোসিন তেল দিয়েই ঢালছে, স্মেল পাচ্ছি আমি। তো আগুন জ্বলছে হায়েস্ট 1 থেকে 1.5 মিনিট। আমি কি করছি, লাফ দিয়ে ওকে ধরেছি। ধরার পরে ঠিক আমার এই জায়গাটা পায়ে হাতে অজস্র আগুন লেগেছে। তারপরে দেখি আমার জ্যাকেট পুরো জ্বলে গেছে। যাওয়ার পরে আরেকটা ছিল, তারপরে এটা ইয়ে করে তারপরে আমি এইভাবে মুড়িয়ে এরকম করেছি ছাদের উপরে, বাস। তারপর হাত দিয়ে বাকিটা নিভিয়েছি। মানে পারিবারিক অশান্তিটা কী কারণে ছিল? পারিবারিক অশান্তি অ্যাকচুয়ালি স্যার, আপনি বাড়িতে খাওয়া দাওয়া করতেন না, মিসেসের সঙ্গে সেরকম যোগাযোগ ছিল না? পাশাপাশি না যোগাযোগ আমি প্রত্যেক দিনই, কিন্তু আমি যত আগে ছিলাম ভবানীপুর এইচএস স্কুলে, তো আমি বন্যারণ্য ডেপুটেশনে, তো ওখানে যতটুকু সম্ভব আমি প্রায় দিনই আমার সাথে সেই স্কুলে যাই, একে নামিয়ে দিয়ে আমি আমার স্কুলে যাই। আবার আমি স্কুল থেকে আসি, ওকে স্কুল থেকে রিসিভ করে নিয়ে যাই। আর যেটা এরকম যে যদি এরকম মানে কোনো সন্দেহ বা এমন কোনো কিছু না, আমার জাস্ট আমি যখন ওই স্কুলে ছিলাম, তো একজন স্টাফ ছিল আর কি, তো আমি বললাম যে ওই যখন ফার্স্ট জয়েনিং কলমঘাটে, আমরা তো আগে এসএসসি চাকরিও করেছিলাম। সন্দেহ করতেন কারোর সঙ্গে, মানে সম্পর্ক আছে এরকম? আমি সন্দেহ করছিলাম বলতে, ওই লোকটাকে আমি বলছিলাম যে পার্সোনালি ওই লোকটাকে আমি অনেক আগে, এই যে যখন এই আমার মেয়েটা রামকৃষ্ণ স্কুলে পড়াশোনা করে, তখন দেখি তার মানে কিছু এরকম আমি দেখি, তো গিয়ে দেখি ওই স্যারটা ওই স্কুলে। তো ঠিক আছে, আমি বললাম যে স্যারটাকে দেখে রাখবো, স্যারটার মানসিকতা তো একটা ভালো না, এমনি ঠিক আছে, বাদ বাকি আমি জানি, আমি যেহেতু লোকাল হয়ে এখানে, তো ঠিক আছে। তো দেখি আমি যখন ওই বিলুনিয়া ফার্স্ট জয়েনিং ভবানীপুর ছিলাম, তো কোভিড-19 পিরিয়ড ছিল। তো কোভিড-19 পিরিয়ড চলাকালীন বেশ কিছু একটা, যখন 50% টিচার অ্যাটেন্ডেন্স ছিল আর কি। তো আমি তো, আপনার বক্তব্য ওই লোকটার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল বলতে আমি এমন তো প্রুফ পাইনি। সন্দেহ বলতে যেমন এমনও পেয়েছি যে, যেমন এমন তারা দুজন 50% টিচার আছে, আর আমি আইডিয়া
দেখিনি, আমি সত্যি কথা যেটা দেখিনি। তো আইডিয়া আমি তো ঠিক আছে, ইটস ওকে, আমি স্যারকে বলেছি বা অন্য আছিল অন্যদের হেল্পের কথা বলেছি যে স্যার অন্য অনেক কিছু বলে না মিসেসকে। এর ফলে কি আপনি মানসিক অশান্তি করতেন বা স্ত্রীদের মারধর করতেন? না স্যার, এই মারধর বলতে অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঠিক স্যার, আমি একদম অনেকগুলি ছবি রয়েছে যেগুলোর মধ্যে রক্তাক্ত অবস্থা। দেখেন স্যার, আমার অনেক সময় মানে অনেক সময় যে আমাদের এটা মানে এলাকা এমন ধরনের মারধর না, নাকে মুখে রক্তেরও ছবি রয়েছে, তারপরে আপনি কি এমনভাবে মারধর করতেন? আপনার মেয়ের কাছে রয়েছে ছবিগুলো? রয়েছে, কিন্তু স্যার যেরকমভাবে বলছে ওইরকম না স্যার। এটাও একটা ওইরকমভাবে এত জটিল না কেসটা। এটা হালকা হইলেই সে অনেক সময় স্যার, এটা না সে অনেক সময় হালকা হয়েছে, তো হালকার সময় সে ঘর থেকে যেমন রাত্র 2টা-3টা বাজে আমার লোক রাগ করে, অনেক আগের ঘটনা। কিন্তু রিসেন্ট স্যার এমন কোনো কিছু এত একটা হয়েছে না স্যার। আপনার মেয়ের তো সম্পূর্ণ অভিযোগ আপনার এটা স্যার বলতে একজন মেয়ে বাবার বিরুদ্ধে এরকম অভিযোগ যদি ঠিক স্যার, আজকে যে রিসেন্ট যে ঘটনাটা, এই 20 তারিখে যে আপডেট যে ঘটনাটা এসেছে আমার মিসেসের ঠিক আমি হারিয়েছি। তো এখানে স্যার আমাকে যে বলেছে, আমাদের 15-20 জন গ্রামের মধ্যে এরিয়ার লোক ছিল, আর যে বাচ্চাটা সম্পূর্ণ তাদের মামার বাড়ির মানে ফুললি সাপোর্টে থাকে, একদম পরিষ্কার কথা যেটা। আপনি তো একজন শিক্ষক, আপনার মিসেসও একজন শিক্ষক। হ্যাঁ স্যার। তো এই ধরনের চিন্তা ভাবনা কী করে? এটাই তো স্যার আমি স্ট্রেঞ্জ, যে আমি ওই ঘটনা থেকে আমি বলছি যে আমি না এই যে বুক, এটা এক ধরনের স্যার বুক, আমি স্যার এত খুব স্ট্রাগল করে স্যার এই জায়গাতে এসেছি স্যার। আপনাদের এখানে আমি চানমারি ভাড়া থাকতাম, একদম শুরু হচ্ছে বিএড পার্ট 2 ট্রেনিং নিয়ে করেছি, একদম জিবি রুট দিয়ে যেতাম, প্লাস মাস্টার ডিগ্রি করিয়েছি, একদম খুব টিউশনি করে খুব স্ট্রাগল করে স্যার এই জায়গাতে তুলছি। চাকরিটা কি বিয়ের পরে পেয়েছিল নাকি? হ্যাঁ, বিয়ের পরে, তখন আমি টিউশনি করতাম স্যার। কোন স্কুলে আপনি কর্মরত বর্তমানে ভবানীপুর এইচএস স্কুলে, মাদার স্কুলে ডেপুটেড টু বন্ডারন এইচএস। নামটা কি আপনার? মৃণাল কান্তি। আর মিসেসের? হৈমন্তী সিং। উনি কোন স্কুলে কর্মরত? উনি কলমক্ষেত বর্তমানে, যেটা থেকে এখন বর্তমানে কলমক্ষেত।